হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও এই মোটামুটি আছি। তো আমি টিনা, আজকে আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটা শুরু করছি, প্রায় বেজে গেছে হচ্ছে 9টা। তো স্নান করে নিয়েছি, আর এই যে পুজো দেওয়াও হয়ে গেছে। আর ওই যে বিছানা দেখে বুঝতেই পারলে আমি হচ্ছে আজকে সকালবেলা অনেক কিছু জামা প্যান্ট বিছানা চাদর কম্বল সব কিছু কেচে দিয়ে একবারে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, কেচে ধুয়ে আসার পরে মেঘের অবস্থাটা দেখো, সময়ে মেঘ একদম আকাশটা ঘিরে নিচ্ছে, আবার একটু হালকা রোদ বেরোচ্ছে। আমের যে ঝাঁকাগুলো ছিল সেগুলো রোদে দিয়ে নিয়েছি। আর এই যে দেখো কত কিছু কেচেছি। তো সব কিছু মেলে দেওয়া হয়েছে, আর আমি পুজো দিয়ে একবারে চাল নিয়ে যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। আর ওদিকে মা কিন্তু মাছ কাটতে বসে গেছে, ওই মাছ চলে এসেছে, তার বুঝতেই পারছো বেশ খানিকটা বেলা হয়ে গেছে। কিন্তু অন্য দিন কিন্তু কাচাকুচি না করেও, অল্প কিছু কাচাকুচি করেও রান্নাঘরে যেতে আমার প্রায় 9টা বেজে যায়। তো আজকে সব কিছু কাচা ধোয়া করেও ওই 9টার দিকেই রান্নাঘরে আসলাম। তো যাই হোক, কথা বলার আর টাইম ছিল না, আমি একদম রান্না বসিয়ে দিয়েছি। আর আমি কচুর তরকারি বসিয়ে দিয়ে মাছ ভেজে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এই যে ব্রাহ্মণী শাক দেখে বুঝতে পারছো কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। এইটাই এখন উনুনে দেবো, ওই ঝোলটা একটু জাল দিয়ে নিয়ে তারপরে। তো যাই হোক, আজকে নিয়েছিল হচ্ছে জিওল মাছ, আর আমি সেটাই ভেজে নিয়েছি। আর এই শাকটা না খেতে দারুণ লেগেছিলো, আগের দিন একবার এনেছিল বাবা, তো তারপরে আবার আনতে বলেছিলাম, তো আজকে নিয়ে এসেছে। এদিকে এই যে কচুর তরকারিটা ঢাকা দিয়ে নিয়েছি, আর ওদিকে কিন্তু ভাতটা আমার হয়েই গেছে প্রায়, আর মাছটাও ভাজা হয়ে গেছে। এই যে দেখো হচ্ছে জিওল মাছ, আর হচ্ছে কটা ছোট ছোট কি মাছ বলে সেটা। তো খিদে পেয়ে গেছিলো, আর এই যে রুটি ছিল, সবাইকে দিলাম একটু রোল বানিয়ে, আমিও খাচ্ছি, কিন্তু খাওয়াই আর হচ্ছে না। রান্নাঘরের থেকে আর কোনো ব্লগ করতে পারিনি, ওই দেরি হয়ে গেছিলো, মিঠি কান্নাকাটি করছিল, তাই চলেই এলাম। কচুর তরকারি রান্না করেছি, আর এই যে হচ্ছে কুন্তি ভাজা, আর এই যে হচ্ছে ব্রাহ্মী শাকের তরকারি, এই আজকে মোটামুটি খাবার দাবার। এদিকে এই যে ভাত গুছিয়ে নিয়েছি মিঠির তালাতেও, আর ও বসে খুঁটে এখন একটু আলু খেয়ে নিচ্ছে। ওই যে বললাম খিদে পেয়ে গেছে, তো ওর খাবারের সঙ্গে আমাদের খাবারটাও গুছিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া পর্ব শেষ করে মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো একদম গাছে সতেজ আম তোমাদের দাদাভাই পেরে নিয়ে এসেছে, এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বাড়ির থেকে। তো ওই একটু আচার করব আর হচ্ছে আম তেল, তো সেটার জন্যই। আর আমি বসে এই কাজ করছিলাম। তো আমি আসার সঙ্গে সঙ্গেই উঠে গেছিলাম হচ্ছে আমগুলো কাটার জন্য। আর এই যে মাও এই করছিল, আর ওই যে দেখতে পাচ্ছ ফ্যানের তারটা নিচেই ওই মিঠি ঘরে ঘুমোচ্ছিল, তো ওই ফ্যানটা নিচে দিয়েই ওকে ঘুম পাড়ানো হয়েছিল। ওকে তো দুপুরে নিচেই ঘুম পাড়ানো হয়। তো যথারীতি একদম আম নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে, আর এসেই একদম ধুয়ে আমি কাটতে শুরু করে দিয়েছি। আর এত টাটকা আম ছিল কি বলবো। আর আমাদের কাটতে একটু অসুবিধাই হচ্ছে কদিন, কারণ আমাদের এই বটিটা না একটু ঢিলা ঢিলা হয়ে গেছে, তো একটু কাটতে গেলে সমস্যা হয়, কারণ খুলে যাচ্ছিলো বারে বারে। তো কি আর করার, এইভাবেই কেটে নিচ্ছি, কারণ বটিটা একটু বাজারে পাঠাতে হবে, ঠিক করতে হবে। তো চলো এখন এই আমগুলো কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে একটু রোদে দেব। রোদ আজকে বেশি নেই, তাও ভাবলাম একটু যতটুকুই হোক ততটুকু রোদেই দিয়ে নেব, কারণ আগের আমগুলো আমি যেগুলো আমের তেল দেওয়ার জন্য কেটেছিলাম, সেই আমগুলো সব নষ্ট হয়ে গেছে। জানি না কেন, পরপর কিন্তু রোদ দেওয়া হয়েছে, তাই ভেবেছি আজকে যতটুকুই রোদ হোক বিকাল পর্যন্ত, আজকেই হচ্ছে আমের যেটাই করার, আম তেল হোক বা আমের আচার হোক, সেটা আমি কিন্তু বানিয়ে নেব। কারণ এই প্রতিদিন আম নষ্ট হয়ে গেলে আমি আম কোথা থেকে পাবো? হয়তো বাজার থেকে কিনতে পাওয়া যাবে, কিন্তু সেই আমগুলো না একেবারে গাছের পাড়া আমের মতন এরকম টাটকা হয় না, তো সেই কারণেই। এই যে আমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে একটুখানি নুন আর একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ঝাঁকি দিয়েই, আমি আর হাত দিইনি, কারণ লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে। আর তারপরে একটু রোদে দিয়ে নিয়েছি।
এই আমগুলো কেটে নিয়ে এসে ঘরে আসতে না আসতেই মিঠির কিন্তু ঘুম ভেঙে গেছিলো। ও আজকে একদমই অল্প ঘুমিয়ে উঠে পড়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ জিনিসপত্র এগুলো চলে এসেছিলো অনলাইন থেকে। আর একটুখানি রোদে দিতে না দিতেই আবার মেঘলা হয়ে গেছে। আর আমি সব কিছু তুলে নিয়ে রেখেছি। আর এই যে দেখো বালিশ কাঁথা রোদে দেওয়া হয়েছিল, জামা প্যান্ট সব কিছুই তুলে নিয়ে এসেছি, কারণ বাইরে আবার একটু মেঘলা মেঘলা হয়েছে। আর তোমাদের দাদা ভাই হচ্ছে ঘরে একটু জল দেবে, সেই কারণে ভিজে যাবে, তো সেই কারণে তুলে নিয়ে এলাম। আর এইদিকে এসে দেখি মা হচ্ছে আজকে এখন যাবে হচ্ছে স্নান করতে, কারণ মেঘ করছে, বৃষ্টি নেমে যাবে। তার আগে এই যে কটা হচ্ছে ছিল জ্বালানি এখানে আর কি, ওই যে মানে লিন্টনের আগে যেগুলো আর কি দেওয়া হয়েছিল ওই মানে ওপরে পেরেক দিয়ে, সেই ডালগুলোই আর কি শুকিয়ে নেওয়া হয়েছে। তো সেইগুলোই আর কি ঘরে নিতে হবে, সেইগুলো একটু গুছিয়ে নিয়েছে। আর বস্তা টস্তা এদিক ওদিক ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছে। আর এদিকে হয়েছে আর এক কাণ্ড, দেখো এই বেল গাছে উঠেছে একটা, মানে কি বলবো, এটা আমি এডিট করতে বসেছিলাম রাত্রে, মানে বলতে নেই, রাত্রেবেলা তোমরা দেখে আর কি দেখতে পাচ্ছ কি না জানি না। ওই যে দেখতে পাচ্ছ ওই যে ওপর থেকে নামছে, হ্যাঁ ওইটাকে হচ্ছে লতা আর কি, আমি রাত্রেবেলা আর বলছি না। এই যে দেখো নামছে, বাবা গো। তো যাই হোক, আমি আর বেশি সময় ধরে সেটা দেখালাম না, কারণ আমার নিজেরই আর কি দেখতে কেমন যেন লাগছিল আর কি, ভয় করছিল। তো তারপরে ঘরে চলে এসেছি আর দেখলাম হচ্ছে কারেন্ট এসেছে। তো ভাবলাম যেগুলো ঘরে জামা প্যান্ট রয়েছে সেগুলো আগে গুছিয়ে নিই। আর এইখানে আর কি লাইটের সুইচটা দিতে আসলেই ওইখানে আর কি মাথায় চুলে আটকে যায়, ওই যে ব্লাউজ থাকে কয়েকটা আমার কিংবা মায়ের, তো সেইগুলোই আর কি মাথায় আটকে গেল। তো এই যে সব কিছু নিয়ে এখন আর কি গোছানোর জন্য বসে আর কি মানে গোছাতে শুরু করে দিয়েছি, এই যে কম্বল টম্বল সব কিছুই। তো চলো দেখতে থাকো। জামা প্যান্টগুলো গুছিয়ে নেওয়ার পরে এই যে বালিশের ওয়ারগুলো আমি কিন্তু লাগিয়ে নিচ্ছিলাম। আর কাঁচা ধোয়ার পরে এইগুলো যত সময় না করা হয়, গুছিয়ে রাখা হয়, তত সময় কিন্তু একদমই ভালো লাগে না, মানে জায়গার জিনিস জায়গায় রাখা। তো ততক্ষণে আমি আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি, বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছি, আর মাও স্নান করে চলে এসেছে। এই যে দেখো সব কিছু আর কি এখনই আমি আর ও পাশে রাখলাম না গুছিয়ে, কারণ আবার একটু পরেই সব কিছু নামাতে হবে, তো আমি এই পাশটাতেই রেখে দিয়েছি। আর এই যে দেখো মিঠির যে ছোটো লেপটা সেটাও আর কি ওয়ার খুলে আমি ধুয়ে দিয়েছিলাম, সেটাও লাগিয়ে নিয়েছি, আর এই যে এখানে রেখে দিলাম। আর এদিকে দেখো এই যে আগের দিন দেখেছিলে এই একদিন আগে আমি এইগুলো সব কিছু গুছিয়েছিলাম, মিঠির যেগুলো জামা প্যান্ট থাকে, কিন্তু আবার এলোমেলো হয়ে গেছে, ওই যে একটা একটা ধরে ও নিজেই টানাটানি করে। তারপরে এই যে এগুলো আবার একটু গুছিয়ে নিলাম, তো গুছিয়ে নিয়ে তারপরে আবার চলে গেলাম হচ্ছে বাইরে। দেখো আবার মেঘ করেছে, একটু একটু ফিসফিস করে বৃষ্টিও হচ্ছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে আর কি সবাই একটু মানে দাঁড়িয়েছিলাম, বাবা এখন স্নান করতে যায়নি, তো ওই বলছিলাম যে তাড়াতাড়ি স্নান করে নিতে। আর ওই যে দেখো
দুজনা যাচ্ছে হচ্ছে একটু রাস্তার দিকে, একটু মানে পড়ছিল বৃষ্টি, আবার একটু কমে গেছিলো। আর ওদিকে হচ্ছে আমাদের ওই যে সামনের বাড়িতে রড রাখা, তো মা আর তোমাদের দাদা হয়ে গেল সেগুলো একটু ঢেকে রাখার জন্য, মানে বৃষ্টি হলে আবার ভিজে যাবে। আর আমি আর মিঠি দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভঙ্গি ভাঙ্গা করছিলাম। আর তারপরে আর কি মিঠির দাদা মানে বাবা স্নান করে এলো, তারপরে আবার ভাত গুছাতে গেলাম। তো ভাত খাওয়া দাওয়া করে আর কি আবার জল টল ভর্তি করে তারপরে গেছিলাম হচ্ছে রান্নাঘরে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর এই আজকেরই ব্লগ সেটা হচ্ছে তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে, কারণ এই ব্লগটার সঙ্গে ওই আর কি পরের ব্লগটা আর কি অ্যাড করলে অনেকটা বড় হয়ে যেত, রান্নাঘরে গিয়ে অনেকটা লেট হয়েছিল, আর বৃষ্টি এসে গেছিলো আর কি, মেঘ করছিলো, তো সেই কারণে আর কি। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন টাটা।